যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে, কি হবে গো এদের জীবনে। অতএব শুনে লাও, দুনিয়াতে যদি কোরআন হাদিস মোতাবেক না চলো এ জীবনটা তোমার বিপদ হয়ে যাবে। হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। শুনেন, এইদিকে তাকান, এবার কথা বলেন আপনারা আমার সঙ্গে। আমাদের সমাজে বহুত লোক আছে, খালি হ্যাঁ না বলবেন তাহলে বুঝাতে পারবো। একজনাকে বলছি, চাচা নামাজটা পড়েন। এদিকে দেখেন, এদিকে এদিকে, চাচা নামাজটা পড়েন। তখন বলছে যে ভাতিজা নামাজ পড়ার বয়স হয় নাই। বলে কি বলে না, জোরে বলেন, বয়স হয়নি। যে বেটা বলে যে আমার বয়স হয়নি, আমার মন বলে ওর সঙ্গে মনে হয় ফেরেশতার যোগাযোগ আছে। ও কি করে বললো যে ওর এখনো বয়স হয়নি? যে বলছে যে আমার বয়স হয়নি ও তো কাল সকালেও মারা যেতে পারে। পারে কি পারে না? হ্যাঁ না বলুন, পারে না? তো আপনারা কথা বলুন, পারে কি পারে না? পারে। ও রাত্রিতে আর সকাল হবে ওর জীবনে এর কোনো নিশ্চয়তা নাই। তো সে বলছে যে এখনো আমার নামাজ পড়ার বয়স হয়নি, ওর পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কখন বয়স হবে? এখন 40 বছর বয়স, এখনো নামাজ পড়ে না। আর আবার মুলবিদেরকে বলে, যারা নামাজের দাওয়াত দেয়, তাগিদ দেয়, তাদেরকে বলে মুলি সাহেব এখনো নামাজের বয়স হয়নি, এখন আবার নামাজ কিসের, এখন একটু মौज মাস্তি করবো। তোমার 40 বছর পেরিয়ে গেছে, এই হিসাবটা দিতে পারবে না, এখনো তুমি বলছো যে আমার নামাজের বয়স হয় নাই। আল্লাহর নবী বলছেন এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বয়সের হিসাবটা না দিতে পারো। তুমি এখনো বলো টিটকারি করো। সেদিন কথা বলছিল, হ্যাঁ সেদিন দাওয়াতে তাবলিগের কাজ করছিল গ্রামের কিছু মুরব্বী লোকেরা। আমাদের গ্রামে মাঝে মাঝে হয়, আলহামদুলিল্লাহ মুসল্লি আমাদের গ্রামে খুব ভালো, আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করেই বলছি মনে করেন। তো আমাদের গ্রামের কিছু ইমাম আছে বা আলেম উলামা যারা আছেন, মুসল্লি আছে, ওরা কিছুদিন পর পর বাড়ি বাড়ি যায়। যদি কেউ নামাজ পড়া বন্ধ করে দিল, ওকে যে বলছে তুমি নামাজ কেন পড়তে যাও না। এই চর্চাটা রাখলে নামাজি কমবে না সমাজে, ইনশাআল্লাহ। চালু রাখবেন, এই সিস্টেমটা রাখবেন। কারণ মানুষের ইমান কখনো বাড়ে কখনো কমে, কমলে আপনাকে চাঁচ করাতে হবে। যেটা বলছিলাম, একজনকে বলছি যে চাচা আর কতদিন এভাবে থাকবেন, দাড়ি টাড়ি পাকতে লেগে গেল তো দাড়ি রাখবেন না? কি বলছেন? ও চাচা দাড়ি রাখবেন না? তখন বলছে ভাতিজা এখনো তো ছেলে মেয়ের বিয়ে দিলাম না, এখনই দাড়ি রাখবো? দাড়ি রাখার বয়স হয় নাই। এই কথাগুলো বলে কি বলে না বলুন, জোরে বলুন। এখানে অনেক লোক আছেন, আপনার বিরক্ত লাগতে পারে কথাটা শুনে। অনেক লোক আছে দাড়ি রাখতে বলে, এখনো মুস্কারা বলে করে বলে যে এখনো আমার দাড়ি রাখার বয়স হয় নাই। এখন তোমার 50 বছর, এখনো তোমার দাড়ি রাখার বয়স হয় নাই। তাহলে বয়স কোনটা? এই যে 50 বছর তুমি খেলায় দোলাই কাটিয়ে চলে এলা, রং তামাশাই মাতিয়ে চলে এসেছ, এই বয়সটা সম্পর্কে তুমি হিসাব দিতে পারবে তো? তুমি একবার স্মরণ করছো না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
তুমি কেন হিসাবটা স্মরণ করছো না? জীবনে তোমার সর্বোচ্চ লিমিট 100 বছর, 90 বছর, 60 বছর, 70 বছরে লোক এখন মারা যায়। তাহলে 70 বছরে এখন 50 বছর নামাজ পড়ো না, আল্লাহর বিধান মানো না, রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখলে না, এখনো তুমি বলছো বয়স হয়নি, তো হবে কখন? তোমার বাপকে তুমি দেখেছিলা? তোমার বাপ নামাজ পড়তো না, মুলবিরা যখন বলেছিল নামাজ পড়ো, তোমার বাপও বলেছিল এখনো বয়স হয় নাই। হঠাৎ করে একদিন তোমার বাপ মারা গেছে। মানুষের হঠাৎ করে মত হয় কি হয় না? হয় না? হঠাৎ করে মারা যায়, জীবনে তওবা করার সুযোগ পাই না, নামাজ পড়ার সুযোগ পাই না, হঠাৎ মারা যায় কি যায় না? জোরে একটু বলেন আপনারা। তাহলে এখনো যে লোকটা বলছে আমার বয়স হয় নাই, তুমি কি একবার তোমার বিবেককে জিজ্ঞাসা করতে পারো না? তোমার বাপ সেও নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানতো না, একদিন ঘুমিয়েছিল, সে তোমার বাপের আর সকাল হয় নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি হয়ে তোমার বাপ মরে গেছে। তোমার বাপও ভেবেছিল আমিও একদিন দাঁড়িয়ে রাখবো, আমিও একদিন নামাজ পড়বো ভেবেছিল, কিন্তু সময় মিলেনি। অতএব সময় কতটা আছে আমরা কেউ জানি না, আল্লাহ কয় দিনের সময় নির্ধারণ করেছে আমরা কেউ জানি না। অতএব যেদিন বুঝতে শিখেছো 10 বছরে তুমি নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, নচেত তোমার বাপের মতন মরণ হবে। তোমার দাদু একদিন নামাজ পড়তো না, তোমার দাদু জীবনেও নামাজ পড়ে নাই, তোমার দাদু কবরে চলে গেছে। তুমি কেন এখনো বুঝতে পারো না? তোমার দাদু ভেবেছিল জীবনে পরিবর্তন হব, কিন্তু তোমার দাদুর সেই সুযোগ মিলেনি, মারা গেছে। অতএব সময়ের কোনো ভরসা নাই। আজকে তোমার দাদু নাই, আজকে তোমার বাপ নাই, কালকে তুমিও থাকবে না। যারা আজকে টাকার মুহে পড়ে আল্লাহকে ভুলে গেছেন, রাসূলের সুন্নাত ভুলে গেছেন, শুনে নাও মুসলমান, তোমার বাপ পৃথিবীতে নাই, তোমার দাদা পৃথিবীতে নাই, তুমিও পৃথিবীতে থাকবে না, থাকবে না, থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে, তোমার বাপের ওয়ারিস তুমি একদিন হবে। তোমার বাপ চলে গেছে, তুমি হয়েছ, তোমার ওয়ারিস একদিন তোমার সন্তান হবে। জিন্দিগিটা এইভাবে কাটায়ও না। নবীজি বলছেন এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর তুমি না দিতে পেরেছ। প্রথম নম্বর বলছেন নবীজি, আন উমরিহি ফিমা আফনাহু, নিজের জীবনের সময়টা কোন পথে কাটিয়েছো বলে দাও। আমার আব্বা, আমার নিজের বাপের কথা বলছি আপনাদের, নিজের আব্বার কথা বলছি আপনাদেরকে। 3 বছর আগে বুঝলেন, বেলডাঙ্গাতে জালসা, বেলডাঙ্গা, বহরমপুর বেলডাঙ্গা, 3 বছর হয়ে গেছে। রাত 10টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার আব্বার সঙ্গে ফোনে গল্প করছিলাম। আমার আব্বার সঙ্গে, আমার আব্বা দোকানি মানুষ ছিলেন, দোকানদার ছিলেন, ব্যবসায়িক ছিলেন। তো আব্বার সঙ্গে বেশ ভালো কথা বললাম। তা আমি বললাম, আব্বা নামাজ টামাজ পড়েন? আর সারাদিন নামাজ পড়তে পারেননি, বললো নামাজ পড়তে পারিনি, মার্কেট করতে গেছিলাম। তো আমি বললাম নামাজটা পড়েন আর শরীরের যত্ন নিন। আব্বা আমাকে বললো তুমি নিজের খেয়াল রাখিও। তখন আমার গাড়ি ছিল না, বাসে চলাচল করতাম। পরের দিন ছিল 2 তারিখ, কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম ছিল। বাসে চেপে আস্তে আস্তে ফারাক্কা বাল্লালপুর, বাস জাম, অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন মার্ডার হয়েছে। কজন? 3 জন। আমার আব্বার বয়স তখন ছিল 48 বছর, আমার বাপের বয়স ছিল 48। আমার আব্বা ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে অস্থির লাগছে আমার আব্বাকে। আমার মা বলছিল, বারান্দায় বসে আছে, রাতের বেলা, রাত তখন মোটামুটি 1:30 বাজে। আমার মা, আমি তো বাইরে, আমার মা তখন বলছে আপনি বাইরে কেন, ঘরে চলেন। বলছে আমার ঘর ভালো লাগছে না, যে কষ্ট করে ঘর বানিয়েছো টাকা দিয়ে, আজ বাড়ির মহব্বত। আমার আব্বার কথাই বলে দিচ্ছি আপনাকে, আব্বা কষ্ট করে বাড়ি বানিয়েছিল,
এখন বলছে আব্বাকে আমার ঘরের ভিতরে ভালো লাগছে না, আমি বাইরেই থাকবো, আমাকে বাইরে ভালো লাগছে। আমার আব্বা বারান্দাতে বসে বসে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহ যেন ক্ষমা করে সকলে বলেন আমিন। 48 বছরে মারা গেছে, 48। আমার দাদি এখনো বেঁচে আছে, আমার বড় আব্বা এখনো বেঁচে আছে, মেজো আব্বা এখনো আছে। আমার বাপ ছোট, আমার বাপের কোনো বোন ছিল না। মত কখন হবে, কার কতটা বয়স আছে আমরা পৃথিবীর কেউ জানি না। তাহলে এখনো যারা আল্লাহর পথে আসছেন না, আপনি কখন মারা যাবেন আপনি যেহেতু জানেন না, অতএব অজুহাত দেখায়েন না যে এখন নামাজ পড়ার টাইম হয়নি, সামনে শুক্রবার থেকে পড়বো। আপনার জীবনের সামনে শুক্রবার আসবে, এর কোনো ভরসা নাই। নাম্বার 2, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দয়ার নবীজি বলছেন যুবকের দল, তরুণের দল, নওজোয়ানের দল যৌবন কাল কেমন করে অতিবাহিত করেছো জবাব দাও। যৌবন কাল কেমন করে কাটিয়েছো, আমি আল্লাহকে যৌবন কাল তোমাকে বুঝিয়ে দিতে হবে। যৌবন কাল বুঝাতে না পারলে বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য দ্বিতীয় প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। হে যুবকের দল, হে তরুণের দল, তোরা বল তোদের যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছিলি বল। যদি আপনি যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, রাসূলের তরিকায় যদি আপনি চলতে পারেন যৌবন কালটা, তো নবীজি বলছেন শুনে নাও, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, একটা ছায়া থাকবে রে, ওই ছায়াটার নাম আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন শুনে নাও, যে যুবক, যে তরুণ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল অতিবাহিত করেছিল, ওই যুবককে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের নিচে স্থান দিবে, আল্লাহর রহমতের ছায়া দিবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন যুবকেরা ধ্বংসের পথে নেমে গেছে, আজকে যুবকেরা ধ্বংসের পথে নেমে গেছে। আজকে তারা যত রকম খারাপিয়া রয়েছে আজকে যুবকদের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলুন, হ্যাঁ না বলুন। জি, আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ আমার বয়স তো আবার 97, ওই জন্য আমি যুবক ছেলে, আমি জন্য যুবকদেরকে ভালোবাসি। আর আল্লাহ এত গুরুত্ব দিচ্ছে কেন, একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। একটু কথা বলেন, আপনারা মুখটা খুলেন একটু আল্লাহর রাস্তে। আপনাদের শামসির বাজারে কুমারগঞ্জ স্ট্যান্ডে যাবেন আপনি, এদিকে দেখেন একটা ডাব, ডাব বুঝেন, ডাব, ডাব, ডাবের দাম কত বলেন আর কথা? 20 টাকা, 25 টাকায় ডাব দেয় আপনার দিকে? 25 টাকায় ডাব পাওয়া যায় আপনার দিকে? তা আপনাদের দিকে যে ডাবের দাম তাহলে খুব সস্তা। হ্যাঁ, একটা ডাব কিনতে গেলে 50 টাকা লাগবে। কত লাগবে জোরে বলেন? 50। কিন্তু একটা নারকেলের দাম কত ভাই? 15-20 টাকা। একটা ডাবের দাম 50 টাকা আর নারকেলের দাম 20 টাকা। তার মানে বুঝতে পারছেন কিছু? ডাব যুবক, তরুণ, কচি, এর জন্য আল্লাহর নজরে, দুনিয়ার মানুষের নজরে তার মূল্যটা বেশি। আর নারকেলটা যে বুড়ো থুপড়ি মাল, বুঝতে পারছেন? বাজারে ওর কোনো দাম নাই, বস্তায় বস্তায় ঢেলে দিচ্ছে। তাহলে নারকেলের মূল্য মানুষের কাছে কম, ডাবের মূল্য বেশি। তা আল্লাহর নজরে এই দিক দিয়ে বুঝাতে গিয়ে আল্লাহ যুবকের মূল্য বেশি দিয়েছেন বৃদ্ধদের কাছে। এর মানে এই নয় যে বুড়োরা এবার মাথা টুকবে না। আল্লাহর নবী বলছেন, হে যুবকের দল, তুমি আজকে যুবক, হে বুড়া, তুমি একদিন যুবক ছিলা, যৌবনকাল সবাই পেয়েছিল, পায় নাই? পায় নাই? বন্ধুরে আমার,
তাহলে যুবকের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য নবীজি বলছেন, যুবক এই যৌবনকাল তোমার রত্ন, হীরের টুকরা তোমার যৌবনটা, এই সময়টা তুমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, জবাব দিবে জান্নাত পেয়ে যাবে। আর যদি যৌবনকাল রং তামাশা গান বাজনাতে কাটিয়ে দেন, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। কিয়ামতের দিন দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবনকাল কোন পথে ক্ষয় করেছো তুমি বলো। এখন সব ধ্বংস হয়ে গেল, একমাত্র মোবাইল কে করেছে ধ্বংস? বলুন না গো। মোবাইল এসে যুবকদের শেষ করে দিয়েছে, শেষ, সব বরবাদ করে দিয়েছে। আজকে মুসলিম সমাজের ছেলেরা, আজকে মুসলমান ছেলেদেরকে দেখলে থুক ফেলতে ইচ্ছে করে। মুসলমান ছেলেদের টাকনু দেখেছেন? টাকনু, টাকনু বুঝেন? জিন্সের প্যান্টের কি অবস্থা যুবকদের! জিন্সের প্যান্ট নামতে 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 মনে হয়েছে যে এই এলাকার রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু ওইটা হয়ে গেছে এখন। কথা হ্যাঁ না বলেন? এরা ফুল প্যান্ট দিয়ে রাস্তা ছিটিয়ে বেড়াচ্ছে, অথচ বলছে সে যুবক তুমি শুনে লাও, যে কাপড়টুকু, যে জায়গাটুকু টাকনুর নিচে থাকবে ওই কাপড়টুকু জাহান্নামে জ্বলবে। বলুন নাউজুবিল্লাহ। যুবকদের জিন্সের প্যান্ট এত নিচে নেমেছে, আর উপর থেকে নামতে 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 পাছা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাওয়া যায় না ভাই? হ্যাঁ, আর পাছা দেখতে পাওয়া যাচ্ছে, আর জিন্সের প্যান্ট নিচে নামাতে নামাতে যুবকরা এখন রাস্তা ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। এ হলো আমাদের যুবকের ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের যুবকের আজকে ধ্বংসের মধ্যে রয়েছে। যুবক তুমি কি করবে? তোমার করণীয় কি? তোমার কাজ কি? শুনে লাও যুবক, যদি জান্নাতে যেতে চাও, বাঁচতে চাও, জবাব দিতে চাও, পৃথিবীতে একটা আমাল আছে, খুব খেয়াল করে শুনেন যুবতী বোনেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবকেরা। পৃথিবীতে একটা আমল আছে, বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ। ওই ইবাদত শুধুমাত্র যুবকদের জন্য ফরজ। ওই ইবাদতটার নাম জিহাদ। ভাইরা আমার, মায়েরা আমার, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন। আজকে আপনার কিনা ফিলিস্তিনের দিকে একবার তাকিয়ে দেখেন, অসহায় নারী, অসহায় পুরুষেরা তারা কাঁদছে। অনেক মা তার বাচ্চাকে কুলে তুলে নিয়ে নিয়ে কাঁদছে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তো আমার আল্লাহ এই যুবকদেরকে ডেকে বলছেন, যুবক তোরা শুনে লাও, হে মালুপাড়ার মুসলমান যুবকেরা শুনে লাও। ওই মেয়েরা আর্তনাদ করছে, ফিলিস্তিনের মারা আর্তনাদ করে কান্না করে। কতজনার স্বামী মারা গেছে, কতজনার সন্তান মারা গেছে। এই মায়েরা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, দয়াল মাবুদ রে, তুমি আমাদের রক্ষা করো, উদ্ধার করো। তা আমার আল্লাহ আপনাকে আমাকে যুবকদেরকে বলছে, হে যুবকের দল, এই ইবাদত শুধুমাত্র তোদের জন্য আমি দিলাম জিহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যুবকেরা শুনে লাও, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মালুপাড়ার যুবকেরা, কি হয়েছে তোমাদের? কি হলো তোমাদের? তোমরা কি করছো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা, আমাদের অন্তরের ইমানের এক টুকরা, তার নাম বাইতুল মুকাদ্দাস। যে মসজিদটা আমাদের প্রথম কিবলা ছিল, ওই কিবলাটা ইহুদিরা দখল করেছে। কত নারীর ইজ্জত দিয়েছে, কত মাকে ধর্ষণ করেছে, কত যুবককে হত্যা করেছে, কত বৃদ্ধকে বোমা মেরে মেরেছে। আপনার কিনা হসপিটালে বোমা মেরে পুরো হসপিটালের রোগীদের হত্যা করেছে। তো আমার আল্লাহ এই সিচুয়েশন গুলো দেখে দেখে মনে হচ্ছে আজকের তারিখে আল্লাহ কোরআন নাজিল করছে। এমনই মনে হবে আপনি আয়াতটা যদি দেখেন। আল্লাহ বলছেন, যুবক, হে পাটনার মুসলমান যুবকেরা, হে মালুপাড়ার মুসলমান যুবকেরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমরা কেন লড়াই করছো না? অথচ ওই নারী, ওই মায়েরা, ওয়াল মুস্তাদ
মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল নারীরা, ওই সকল মায়েরা আর্তনাদ করেছে, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন, খারিজ করুন, আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ বলছে পাটনা এলাকার যুবকেরা, মালুপাড়া এলাকার যুবকেরা, কি হয়েছে? তোমরা কি সে মায়েদের কান্না শুনতে পাও না? তোমরা কি সে মায়েদের আর্তনাদ শুনতে পাও না? তোমরা চেষ্টা করো না কেন? তোমরা একটু দোয়া করছো না কেন? ও সকল মায়েদের জন্য কেন তোমাদের দিল কাঁদে না? তোমরা কিছুই যদি না করতে পারো, আল্লাহর দরবারে হাত তুলে বলো, দয়াল মাবুদ রে, আমরা নিরুপায়, আমরা কিছু করতে পারছি না। আল্লাহ তুমি নারীদের, অসহায় পুরুষদের রক্ষা করো। তবে যুবক, তোমাকে যে কথা বলতে চাইছিলাম, যুবক, তোমাকে জিহাদের তামান্না দিলে রাখতে হবে, কারণ এই ইবাদত শুধুমাত্র যুবকদের জন্য। তোমরা দিলে আকাঙ্ক্ষা করো, তোমরা দিলে মনস্থ করো, আমার দিলে জিহাদের তামান্না। কিছুই না করতে পারলে দোয়া করো, জিহাদের নেকি আমল নামাই দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে যুবকের প্রথম ইবাদত হলো দিলে জিহাদ রাখতে হবে। কিছুই না করতে পারলে দোয়া করেন, জিহাদের নেকি পাবেন। অতএব তোমাকে ইবাদত করনেওয়ালা, জিহাদ করনেওয়ালা পুরুষ যুবক হতে হবে। তাই আমার নবীজি বলছে, যুবক রে, যৌবন কাল কোন পথে খাইয়েছ, রেডি হয়ে যাও, জবাব দিতে হবে। রাত দিন খালি ফোনে হ্যালো আর গেল, কার বেটি কার বেটা রাস্তাঘাটে রাত নাই দিন নাই খালি হ্যালো আর গেল। আর আমরা বক্তারা, আমরা আমাদের দিকে বলছি, আমাদেরকে দেখিয়ে বলছি, পাবলিকের কাছে নাম্বারের অভাব নাই বক্তাদের, খালি রাত দিন ফোন মারছে, হুজুর আমার বউটা উমুকের ছেলের সঙ্গে পালিয়ে গেল, অমুক বলছে আমার বেটিটা অমুকের সঙ্গে পালিয়ে গেল, কি মশলা আছে, কি ফতোয়া আছে, কি এর ফাইসালা আছে। রাত দিন এই কাজ করতে হয়েছে। কেন যুবকেরা আজকে এত নিচে নামলো কেন? জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা, কে যায় গাহিয়া খাজা নামের গান। যুবক, তোমাকে শিরক মুক্ত করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। যুবক, আর একটা ইবাদত আছে, আর একটা ইবাদত কি? মাল ইনকাম করতে হবে। যুবকদের কি করতে হবে? একটু মুখ খুলুন, মুখ খুলেন। মাল ইনকাম করতে হবে। কেন আপনাদের এইসব এলাকাতে বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে না, বাঁধে, বিড়ি বাঁধে। খুব ভালো করে শোনেন মা আমার, বোন আমার, আমার স্ত্রী বিড়ি বাঁধতে জানে, আমার স্ত্রী বিড়ি বাঁধতে জানে, কিন্তু আমার স্ত্রী বিড়ি বাঁধে না। আমার শাশুড়ি মা বিড়ি বাঁধতে জানে, কারণ আমার স্ত্রী পশ্চিমবঙ্গের মেয়ে, আমার শাশুড়ি মা পশ্চিমবাংলার মেয়ে, তারা জানে। এবার আমি আপনাকে যে কথা বলছিলাম, অনেক পুরুষ মানুষকে যদি বলা হয় যে এটা হারামের উপার্জন বন্ধ করতে হবে, তখন কি বলে জানেন? যদি বিড়ি না বাঁধি তো সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলুন। আমাদের স্ত্রীরা যদি বিড়ি না বাঁধে সংসার চলবে না, এরকম পুরুষ আছে কিনা? তো তোমাকে কে বলেছে তোমার বউর ইনকাম খেতে হবে? তুমি কি হিজড়ে নাকি রে বাবা? এখন বলছে যে আমার সংসার চলবে না, তাহলে আমাদের দেশে কি করে চলে? আমাদের দেশে তো বিড়ি নাই। জি স্যার, আমাদের দেশে তো মেয়েরা বিড়ি বাঁধে না, আমাদের দেশে বিড়ি চাষ হয় না। তা আমাদের দেশের যদি লোকের সংসার চলে, তাহলে মালদার দেশের কেন সংসার চলবে না? আর যারা বলছে পুরুষ মানুষ যে আমার বউ যদি বিড়ি না বাঁধে আমার সংসার চলে না, তাহলে তুমি চুরি পরে ঘরে বসে থাকো, তোকে আর পুরুষত্ব দেখাতে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলছেন মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে মেয়েদের পেছনে। ইনকামের দায়িত্ব কার? জোরে বলুন কার? পুরুষের। তো তোমাকে ইনকাম করতে হবে, আর তুমি ইনকাম না করে বাড়িতে বসে থাকার বড় ইনকাম খাও, তোমার লজ্জা শরম লাগে না? তো লজ্জা লাগে না? আবার বড় বড় কথা বলা হচ্ছে যে সংসার চলবে না। একটা কথা বলছি মাঝখানে, বুঝবেন বয়স্ক যারা আছেন, এই গ্রামে জুমা মসজিদে নামাজ পড়তে গেলাম জোহরের সময়, ভালো করে বুঝেন, ভালো করে কথাটা বুঝবেন। এবার নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ হয়ে গেল। তো একজন উনার মতন বয়সে, মনে করেন 60 বছর বয়স, 70 বছর বয়স,
এই 70 বছরের বাপজি নামাজ পড়তেছে, খাওয়া দাওয়া করেছে, তো বলছে যে আর বাড়ি যাব না, এবার জোহর হলো, আসর অব্দি খালি আমি তসবিহ তাহালিল জিকির আজগার করব। এবার বাপজি নামাজ পড়ে মসজিদের এক কোণে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজগার করছে। বলছে আর বাড়ি যাব না, আসর নামাজ পড়েই যাব। লোকটার বয়স কত বললাম? 70 বছর। এখন উনার দিকে তাকিয়ে আমার বয়স হলো 27-28 বছর। এবার আমি বললাম যে ইনি যদি এত জিকির আজগার করে নিকিলাই, তা আমি কেন বাড়িতে যাব? আমিও জিকির করব। কথাটা ভালো করে বুঝেন। এবার আমিও নামাজের পর উনার পাশে বসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে আসর ঠেকিয়ে দিলাম। এবার আপনারা বলুন, উনি পাবে নেকি, আমি নেকি পাবো না? পাবো না। উনি নেকি পাবে, আমার জন্য এটা নেকি হবে না, আমার জন্য এটা নেকি হবে না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা হলো নফল, এটা জিকির, এটা নফল। এটা কি বললাম? নফল। কিন্তু হালাল ইনকাম করা, হালাল রুজি কামাই করা পুরুষদের জন্য ফরজ। একটু জোরে বলুন আপনারা যারা বুঝতে পারছেন, ফরজ আগে না নফল আগে? জোরে বলেন। ফরজ আগে। তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা বুড়া মানুষ কামাই করতে পারবে না, ওর জন্য ওটা যথেষ্ট, ঠিক আছে। কিন্তু তুমি যুবক 28 বছরের পুরুষ, তোমাকে মালদা টাউনে রোডে পুরে দৌড়ে দৌড়ে তোমাকে ব্যবসা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পুরুষ রে, হে যুবকের দল তোরা শুনেলে, হে পুরুষের দল শুনেলে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে পুরুষের দল, যখন তোদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোরা জমিনে বেরিয়ে পড়। মালদা টাউনে রোদে পুরে পুরে তুমি আইসক্রিম বিক্রি করো, শামসির হাটে রোদে পুরে পুরে তোমাকে ব্যবসা করতে হবে। যেহেতু তুমি পুরুষ, তুমি যুবক, অতএব যুবক রে, তুমি আল্লাহর ইবাদতে জিন্দেগি গড়ো। আল্লাহ যা ইবাদত তোমার জন্য অপরিহার্য করেছে, সেগুলোকে তুমি কামিয়াবি করো, বাস্তবায়ন করো। তাহলে তুমি কিয়ামতের দিন আল্লাহকে যৌবন কালটা তুমি বুঝাতে পারবে। বিনিময় আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি যুবকের দল আল্লাহ ভুলে যাও, রাসূল ভুলে যাও, নবীজির সুন্নাত ভুলে যাও, কিয়ামতের দিন আল্লাহ যখন জবাব চাইবে, হে বান্দা তুমি বলো ওয়া আনসাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।